আপনি একজন ভালো উপস্থাপক আপনার দৃষ্টিতে হতে পারেন, আপনি খুঁচিয়ে খুঁচিয়ে যেসব কথাগুলো বলার চেষ্টা করেন, আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনের, আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন নামের মানে ভাই বলেন বলেন ভাই বলেন। মই তোর টকশোতে থাকবো না, মই চলে গেলাম একখানে, তুই কথা। জুলাই সনদ নিয়ে কিন্তু একটা কথা হচ্ছে, মানে এই যে ধরেন যে মাঠে যখন আপনি রাজনীতি করছেন তখন তো অনেকগুলো ভয়েসই থাকবে, আপনারা যেভাবে কথা বলেন অন্য আরেকটা পক্ষ সেভাবে কথা বলে না। যেমন এই যে ছাত্রদের দল বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আওয়াজও উঠেছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে ওরকম আন্তরিক না, মানে হলো যে নির্বাচন আপনারা যতটা চাইছেন এই জুলাই সনদটা হোক এইটা মনে হয় আপনারা চাইছেন না। মানে তাদের এই অভিযোগের কি জবাব দেবেন? এটাও আপনার একটা পরিকল্পিত প্রশ্ন। ফারুক ভাই আমাদেরকে যদি আপনি এইভাবে মানে একটা দিকে ফেলে দেন তাহলে তো সমস্যা। ধরেন যে আপনি এই শোতে আপনি আছেন, এই অন্য পক্ষের যে প্রশ্ন সেটা তো আপনার কাছে আমি কনভে করব, সাংবাদিক হিসাবে তো এটাও আমার একটা দায়িত্ব। আপনি প্রত্যেকটা জিনিস সেবা করে চলছেন। নো 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 প্লিজ, ইউ আর নট। আপনি একজন ভালো উপস্থাপক আপনার দৃষ্টিতে হতে পারেন, আপনি খুঁচিয়ে খুঁচিয়ে যেসব কথাগুলো বলার চেষ্টা করেন, আপনি মনে হচ্ছে উপস্থাপক নয় এখন টেলিভিশনের, আপনি একটা দলের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন নামের, মানে এমন কোন প্রমাণ বিএনপির ইতিহাসে নাই, অতীতেও নাই। না না, এটা আপনার কোন দল মনে হচ্ছে? কথা বলবেন না প্লিজ প্লিজ। জি জি জি, আপনি উত্তর দেন, আপনি সময় পাবেন। হ্যাঁ, আপনি মিডিয়া স্বাধীন, এখন আপনি কি মনে করেন? আপনি না প্লিজ, আপনি উত্তেজিত হচ্ছেন, ডোন্ট টক প্লিজ। জি জি প্লিজ ভাই বলেন ভাই বলেন।